গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রপার ব্লগিং প্রায় 1 মাস করিনি। যখন আমরা বেড়াতে গেছিলাম সেখানে কিছুটা ব্লগিং করেছিলাম, আর আজ থেকে আবার শুরু করব। সেটাও আমি এরকম লং ফর্মে করেছিলাম, তো যখন আমি ওটা দেখছি আমার ঠিক ব্লগিং মনে হচ্ছে না, এটাই মনে হচ্ছে আমার রাইট ফর্ম অফ ব্লগিং। ভিডিও তো আমি প্রায় রোজই পোস্ট করেছিলাম সেই সময়। তারপরে বাড়ি আসার পরে আমার বোন ছিল, তো তারপরে আমার আর কিছু করাই হয়নি সেই সময়টা। কেন কি যখনই ভিডিও এডিট করতে যাবে তখন অন্তত পক্ষে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা আনইন্টারাপ্টেড টাইম চাই, না হলে ওটা হয় না। মানে ওটার মধ্যে যথেষ্ট টাইম দিতে হয়, আর সেই সময় আমি টাইমটা মাথাটাকে ওরকমভাবে স্থির করতে পারছিলাম না, তো এরকমভাবেই চলছিল। এখন আজ আমি মনুদিদের ফ্ল্যাটে যাব, তো আমার তো ওদের সাথে থাকতে এমনি খুবই ভালো লাগে। আর এখানে কলকাতাতে আমার সেইভাবে কারোর বাড়িতে যাওয়াও হয় না, কিছু হয় না, তো কলকাতাতে আমি একটু একদমই আইসোলেটেড, একাই থাকি। তো আজ মনুদিদের ওখানে যাব। সেদিন পুনুদির ওখানে গেছিলাম, ব্লগিং করা হয়নি, আজ করার চেষ্টা করব। আর আমি এখন একাই যাচ্ছি, আমার হাজব্যান্ড এখন যেতে পারছে না, কেন কি আমাদের এসিটা খারাপ হয়েছে, ওটা হয়েই যাচ্ছে, ওটা ঠিক করতে লোক আসবে, তো সেই জন্যে আজকে আমি একটা অনেক বড় টিপ পরেছি। আসলে যখন আমি ফারাক্কাতে ছিলাম তখন আমি এরকম টিপ পরতাম, স্কুলে যেতাম যখন, স্কুলে। তারপরে যখন দিল্লি এলাম, তারপরে দাদরি গেলাম, ওখানে টিপ পরাটা ধীরে ধীরে কমে গেল। অ্যাটলিস্ট এই সাইজের টিপ তো একদমই আর পরতাম না। এখন যখন ড্রেসিং টেবিল খুলে যখন ওগুলো অ্যারেঞ্জ করছি, তখন দেখছি আমার প্রচুর টিপের পাতা বেঁচে আছে। তো এবারে টিপগুলো না পড়লে কি হবে, ফেলে দেবো কি? সেই জন্যে ভাবছি একটা একটা করে রোজ টিপ পরে নিই। মানে ওই আর কি, সারাভাই ভার্সেস সারাভাইয়ের মনীষা। কে কে দেখতে সারাভাই ভার্সেস সারাভাই দেখো, মনটা ভালো লাগবে। তো যে কারণে আমি টিপ পরেছি, নট বিকজ অফ মাই লাভ ফর বিন্দি। এই দেখো আমাদের বাড়ির সামনে যেটা সার্ভিস রোড, তার উপরে কিরম জল জমেছে। এখান থেকে কেউ কিভাবে যাবে? মেট্রো স্টেশন এইটা। এইটা দিয়ে যেতে হবে। মেন রাস্তাতেই এতটা জল, আর যেটা সাইড রাস্তা আছে তার এই অবস্থা, আর তার পাশে এই হচ্ছে তার নোংরা। আমার কি দুরবস্থা হলো এখানটাতে। মানে পাশ দিয়ে একটা গাড়ি গেল, আর সেটা জলটা পুরো আমার গায়ের উপরে তো নয়, আমার পাগুলো ভিজে গেল। আর জলটা যে কত নোংরা সেটা তো জানাই আছে। এখানে দাঁড়িয়ে কথা বলাও বেকার, মানে এত আওয়াজ, কিছু রেকর্ডও হচ্ছে না, তাও করে রাখছি। আমি একটা উবের বুক করলাম এখন। রিয়ান ফোন করলো যে ইয়েটা বন্ধ আছে, কি বলে ওটাকে, মেট্রো বন্ধ আছে আজকে। প্রায় 20 মিনিট ওয়েট করার পর একটা উবের পেলাম। মনুদির বাড়িতে চলে এসেছি। মনুদি রান্না করছে, ওর বেশিরভাগ রান্না হয়েই গেছে। রিয়ান জানলাগুলোতে এই নেট লনটা লাগিয়েছে। এটা মশা টশার থেকে বাঁচার জন্য যথেষ্ট ভালো। এদের যেহেতু 2nd ফ্লোরে, তো খুব একটা উঁচু নয়, তো সেজন্য মশার উপদ্রব আছে। তাহলে মশাও আসে না, পোকামাকড়ও আসে না, মশারিও নাকি টাঙাতে হয় না। এইটা মনুদিদের ফ্ল্যাট, ওরা এখানে থাকে না। এই মাঝে মধ্যে রিয়ানের জন্যেই, মেনলি ওর পড়াশোনা, ওর এইসবের জন্যেই, একটু ইউজ করার জন্যে এটা একটা কিনে রেখেছে। রান্নাটা মনুদির একটা প্যাশন, একটা আর্ট ফর্ম ওর জন্যে। এত ভালো রান্না খুব কম মানুষের আমি খেয়েছি। চলো একবার দেখি কি কি খাবার আছে। মাছের ঝোল, এটা একটা মিক্সড ভেজ, এটা মিষ্টি আমড়ার চাটনি, আর করলাটা করেছিল পেঁয়াজ রসুন আর একটু বোধহয় পোস্ত দিয়ে ভাজা। আমার হাজব্যান্ড মাছ খায় না, সেই জন্য ওর জন্যে চিকেনও ছিল। আমিও তার চিকেন একটুখানি পেয়েছি। দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, আমি শুধু জেগে আছি। এইটা হচ্ছে মনুদির বাড়িটা। জাস্ট আমি এমনি ওখানে বাইরে বসে বসে দেখছিলাম। বিকেলবেলা পায়েস বানালো, পেঁপের তরকারি। পেঁপে আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে, এই যে একটু ক্যাপসিকাম দেয় মনুদি সব সবজিতেই, তো ভালো লাগে কিন্তু খেতে। জিরে আদা বাটা আর হলুদ
আর একটু পরে বাদাম ভাজা দিয়ে দিয়েছিল এটাকে, আর টমেটো বাটা, এই যে। তারপরে একটুখানি জল দিয়ে ফোটানো, পরে একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে আমরা খাবার খেয়ে নিলাম, রুটিও করে নিয়েছিলাম আমরা দুজনে মিলে, আর খুব ভালো লাগলো। আমরা এখন ফিরে যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। উবের ডাকা হয়েছে, এবারে চলে যাব। আমরা ধর্মতে নেই, যার জন্য আমাদের সব কিছু অনিয়ম। ওরাই তো আমাদের এখন ধর হত্যা করে। পৌঁছে গেলাম আমাদের বাড়ি। আজকের মতো এখানেই শেষ করব। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।